মর্নিং এভরিওয়ান। তো দীঘাতে আজকে ডে 2। উঠে গেছি ঘুম থেকে। তো উঠে ড্রেসটা হচ্ছে এরকম কিছুটা। তো ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে ব্রেকফাস্ট করতে যাব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ব্রেকফাস্ট এরিয়াতে। আর আমাদের বাইরে থেকে এই যে এটা ব্যালকনি, তেমন কিছু একটা ভিউ নেই, তাও দেখাচ্ছি তোমাদেরকে। যেটা হচ্ছে বাইরে বেরোনো, বাইরে বেরিয়ে এই যে ব্যালকনিটা কিছুটা একটু ছোট্ট আছে, ব্যালকনিটা বেরিয়ে ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, অনেকটা দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর সামনের ভিউ কিছুটা এরকম। আজকে ওয়েদারটা একটু পরিষ্কার আছে। তো যাবো এবার ব্রেকফাস্ট এরিয়াতে, চলো সেখানেই নিয়ে যাই। তো আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে পড়েছি। এরপর যাব একটু সমুদ্রের ধারে, তারপরে ব্রেকফাস্ট এরিয়াতে যাব। ব্রেকফাস্টের আগে ভাবলাম একটু সমুদ্রের ওখান থেকে ঘুরেই আসি, তো সেজন্য চলে এলাম সমুদ্রের পাড়ে। আর দেখো এই সকালবেলাতেও কত লোক এখানে সমুদ্রের ধারে চলে এসছে। তো এই যে পেছনে একটা নৌকো ছিল, আমি ওইখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, একটুখানি ফটো তোলা হচ্ছে। দারুণ লাগছে, দারুণ। তো চলে এসছে ব্রেকফাস্ট করতে। এখানে অনেক কিছু ছিল, দই বড়া ছিল, পুরি সবজি ছিল, তারপরে হচ্ছে তরমুজ ছিল। আমি এখানে পুরি সবজি নিয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম। তো সেটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আমরা টিফিন করে। এরপর যাব আমরা উদয়পুর। তো উদয়পুর যাব, তো রেডি হয়ে নিই ঝটপট। তো আমার সাথে হোক গেট রেডি উইথ মি, চলো। তো আজ পরবো আমি এই যে এই জামাটা, এই যে দেখো। তো চলো রেডি হয়ে নিই। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এরপর যাব রিসেপশন এরিয়াতে, সেখানে সবাই বসে রয়েছে। তো আমাকে বলো তোমরা কেমন লাগছে ড্রেসটাতে, কমেন্ট করো তোমরা। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা উদয়পুরের উদ্দেশ্যে। তো সবাই মিলে আজকে উদয়পুরে যাব, ওখানে একটু বিচে বসবো কিছুক্ষণ। এই যে দেখো যে জগন্নাথ মন্দির এই নিউ দীঘাতে তৈরি হয়েছে, এটা হলো সেই মন্দিরটা। অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, আমরা যাইনি কেউ দেখতে। তবে তোমরা চাইলে দেখতে যেতেই পারো এখানে। তো আমরা চলে এসেছি উদয়পুর বিচে। তো আমরা গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়েছি বিচের দিকে যাওয়ার জন্য। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, যা ভিড় ছিল সেদিন। মানে আমরা যে আগের বারে গেছিলাম এত ভিড় ছিল না, এবারে যা ভিড় দেখেছি। এই যে দেখো বিচের আশেপাশে অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিছু অল্প কিছু কেনাকাটা করতে পারো। তো আমরা কিছু কেনাকাটা করিনি, আমরা শুধু বিচে গিয়ে বসেই ছিলাম।
এই যে সব পেছনে সব আমার বাড়ির লোকেরা আসছে, তো সবাইকে নিয়েই একসাথে ঘোরার মজাটাই আলাদা হয়, তাই না? তোমরা বলো, কার কার সবাইকে একসাথে নিয়ে ঘুরতে যেতে ভালো লাগে? আমার খুব ভালো লাগে, ফ্যামিলি থাকবে সাথে, একসাথে সবাইকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগে। তো ফাইনালি আমরা চলে এসেছি উদয়পুর বিচে। আমার সমুদ্র দেখলে যেন নিজেকে সামলাতে পারি না, মনে হয় ছুটে চলে যায় সমুদ্রের কাছে, এতটা ভালো লাগে সমুদ্র। বিচের ওখানে গিয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। তো ওখানে গেছে, একটু ফটো না তুললে হয়, তো সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম। একটুখানি কাঁকড়াও খাওয়া হয়েছে ওখানে, কাঁকড়া পমপ্লেট, তারপরে হচ্ছে একটু চিংড়ি ফ্রাই, এইসব খাওয়া হয়েছে। কি বলো তো, বিচে গেছি, মাছ খাবো না এরকম তো নয়, বিচে গিয়ে এরকম বসে মাছ খাওয়ার মজাটাই আলাদা হয়। তারপর খেয়ে দিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে সমুদ্রের পাড়ে। তো প্রচণ্ড রোদ ছিল, তাও মনে হচ্ছিলো একটু হেঁটে আসি গিয়ে, তো আমি আর ভাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো আবার বিচ থেকে ঘুরে এসে রেডি হয়ে আমরা একটু সুইমিং পুলে নামার জন্য চলে এসেছি। যে আমরা এখানে সবাই একটু সুইমিং পুলে নেমে একটু জাস্ট এনজয় করছিলাম, আর কিছুই না, একটু রিল্যাক্স করা, ব্যাস, সবাই মিলে একটু রিল্যাক্স করছিলাম। তো পুল থেকে উঠে আমরা ভালো করে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। তো আগের দিন যেখানে লাঞ্চ করতে গেছিলাম, একদম আমাদের যেই হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে আরেকটা হোটেল ছিল, তো সেই হোটেলে আমরা লাঞ্চ করতে গেছিলাম। তো সেখানে লাঞ্চ, তো সেদিন দুপুরে হচ্ছে খেয়েছিলাম ডাল, একটা শাকের, একটা পালং শাক, তারপরে হচ্ছে আলু কুমড়ো এসব দিয়ে একটা তরকারি ছিল, আর হচ্ছে আর নিয়েছিলাম হচ্ছে আমি মাটন থালিটা নিয়েছিল 470 টাকা। তো আমি বলবো টাকা অনুযায়ী খুব একটা ঠিকঠাক দেয়নি, মানে পুরোটা হাড়ের মধ্যে দিয়েই ছিল, তো দামটা একটু কম হলে হয়তো ভালো হতো। তো তারপরে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তো আমি আর অর্ক বেরিয়েছিলাম, বেরিয়ে ওখানে সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম আর একটু বসার জন্য, বাদবাকি বাড়ির সবাই রেডি হয়ে আসছিল, আমরা দুজন সমুদ্রের পাড়ে এসে একটু বসেছিলাম। তো সমুদ্রের পাড় থেকে ঘুরে এসে এরপর রাতের ডিনার করতে বসে পড়েছি। এই যে আমার দাদা পেছনে দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য, তো ছবি তুলে তো রাতের ডিনার সেরে নিয়েছিলাম। তো আমি খেয়েছিলাম একটু চিকেন খেয়েছিলাম, একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে এরপর ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলায় আমাদের চেক আউট ছিল 10টার মধ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো।